যেখানে আজ বাংলাদেশে শিক্ষিত বেকারের অবস্থান দ্বিতীয় অবস্থানে রয়েছে, এটা কি স্বাধীন রাষ্ট্রের জন্য মঙ্গলজনক? না। যদি মঙ্গলজনক হতো তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কেন আজকে সুইসাইড করতেছে, মারা যাচ্ছে? কেন মায়ের বুক খালি হচ্ছে? কেন শিক্ষিত ছেলেমেয়েরা সুইসাইড করছে? এই লজ্জা কার? এই লজ্জার দায় সরকারকে না নিলেও জনগণকে নিতে হবে, যারা আমাদেরকে এই ইনভ্যালিডের খাতায় বন্দি রাখছে, যারা আমাদেরকে ইনভ্যালিড করে দিচ্ছে, এই দায় তাদেরকে নিতে হবে। আজকে যদি আমাদের প্রজ্ঞাপন জারি না হয়, কাফনের কাপড় পরে আসছি, এটা শাড়ি না, এটা কাফনের কাপড়, হয় না হয় আমার বুকে গুলি করে এই থেকে মুক্তি করে দিবেন। মিডিয়ার সামনে বলে গেলাম, এখান থেকে হয় প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবো, না হয় লাশ হয়ে এই কাপড় পরে আমাকে ততক্ষণ রাখবেন যতক্ষণ না প্রজ্ঞাপন বাস্তবায়ন হয়। আমার লাশ যাবে তারপর লাশ কবরে যাবে। এর সামনে কথা দিলাম, হয় লাশ যাবে না হয় প্রজ্ঞাপন শিক্ষার্থীদের বাস্তবায়ন হবে। ৩১-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ৩১-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ৩১-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ৩১-এর শৃঙ্খল নির্বাচনী ইশতেহার পালন করো, করতে হবে, পালন করো, করতে হবে নির্বাচনী ইশতেহার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বারে বারে বলতে হয়, এদেশে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, মেট্রো রেল হয়েছে। আপনারা দেখেছেন আমরা সারা বিশ্বকে জয় করেছি, তাহলে কেন 26,53,000 বেকার শিক্ষার্থী? এই দায়িত্ব আমাদের ছিল না। কোভিড-19 এর কারণে আমাদের 2 বছর 7 মাস নষ্ট হয়েছে। অধিভুক্ত 7 কলেজ করতে গিয়ে আমাদের 1.5 বছর নষ্ট হয়েছে। সেশন জটের কারণে আমাদের 4 বছর নষ্ট হয়েছে। আমি প্রমাণ নিয়ে আসছি মিডিয়ার সামনে, 16 সালের মাস্টার্সের ব্যাচ আমি 2022-এ সার্টিফিকেট পেয়েছি। আমার এই সার্টিফিকেটটা কেন 2022-এ দেওয়া হলো? আমার জীবন থেকে কেন এতগুলো বছর নষ্ট হলো? এই জবাবটা কে দিবে? আমাকে যদি এই জবাবটা দিতে পারে আমি ঘরে ফিরে যাব, না হয় আমি 35-এর প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবো, না হয় লাশ হয়ে ঘরে ফিরবো। আপনারা দেখেছেন নির্বাচনী ইশতেহার 2018-তে ছিল। বাংলাদেশ সংবিধানের 29 নম্বর ধারায় আছে চাকরিতে সকলের সুযোগ লাভের অধিকার। যদি চাকরিতে সকলের সমান সুযোগ লাভের অধিকার থাকে তাহলে পার্বত্য চট্টগ্রামে কেন 40? যদি তাদের 40 তাহলে সাধারণ শিক্ষার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধনদের 35, মেডিকেল শিক্ষার্থীদের 35, যাদের কোটা আছে তাদের 32। তাহলে আমার বাবার কোটা নাই, আমার কোটা নাই বলে কি 30 আমার মেধা চলে গেছে? এদেশের এমপি মন্ত্রীরা যদি 82 বছরে রাষ্ট্র চালাতে পারে, সংবিধান চালাতে পারে, যদি রাষ্ট্র চালানোর মতো তার মেধা থাকে, তাহলে সরকারি চাকরিতে আবেদনের বয়সটা কমিয়ে আমাদেরকে কি বুঝাইতে যাচ্ছে? 30-এ নাকি আমাদের মেধা নাই? কিভাবে হয়? আপনারা যদি রাষ্ট্র চালাতে